কোচবিহার দেওয়ানহাটে হঠাৎ একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে খোঁজখবর নিলেন রাজ্য সরকারের নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। শনিবার কোচবিহার থেকে দিনহাটা আসার পথে মন্ত্রী দেওয়ানহাটে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দত্ত শর্মা। এদিন মন্ত্রী শশী পাজা ওই কেন্দ্রে গিয়ে কথা বলেন শিশুদের অভিভাবকদের সাথে। সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেসব খোঁজ নেন অভিভাবকদের কাছ থেকে, কথা বলেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের সাথে। এদিন রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে ওই কেন্দ্রের শিশুদের অভিভাবকরা বেজায় খুশি হন। মন্ত্রী শশী পাজা জানান, এদিন একটি অনুষ্ঠানে দিনহাটায় যাওয়ার পথে অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে খোঁজ খবর নেই। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আমাদের নিজস্ব বাড়ি, তার পরিকাঠামো দেখলাম। উদ্দেশ্য প্রণোদিত হয়ে নানাভাবে যে সরকারকে হেয় করার চেষ্টা হয়ে থাকে, আমরা সেসব খোঁজ খবর নিলাম। চকলেট খাচ্ছিল যখন শুনলাম। ঠিক আছে আবু, তুমি কে? বিশাল, তো তুমি এখানে আসো, এই স্কুলে আসো কেন? ও বড় হয়ে গেছে। কেন আসে না? শ্বশুর মারা গেছে। কেন আসে না? মমতা মারা গেছে, কেন আসে না? 10-এ তো আসছে না, 10-এ বাচ্চারা মানে ওর বাড়িটা নিতে আসছে। ও আমার এখানে বড় হয়েছে। তুমি বলো না ওদেরকে, দাদা এই যে আসছে হোমে দিয়ে দেবো, ওকে দেখে কে ওরা। বাচ্চাদের কথা জিজ্ঞেস, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের গোটা ডিম দিচ্ছি সপ্তাহে 3 দিন। তার সঙ্গে কি ভাত? ভাত দিচ্ছি, মানে ভাত ডাল না ভাত আর ঝোল। ঝোল, ডিমের ঝোল, ভাত ডিমের ঝোল, ওর মধ্যে আলু দিতে পারছো। হ্যাঁ আলু দিচ্ছি। আর বাকি 3 দিনগুলো হাফ ডিম দিচ্ছি, হাফ ডিম দিচ্ছি, খিচুড়ি দিচ্ছি উইথ দিস। আনাজ দিতে পারছো, হ্যাঁ, সোয়া দিতে পারছো না। না। সোয়া তো আমরাই বারণ করলাম, ও টাকা থেকে হচ্ছে না। যে টাকাটা আমরা পাই সব জায়গা থেকে, তাই তো। আর এটা মানে আমাদের কিছু কষ্টের মধ্যে চালাতে হচ্ছে এখন, সর্বত্র সারা ভারতবর্ষে এই অবস্থা। কিন্তু আমরা খুব ডিমটা দিতে চাই বলে, নালে পরে নিরামিষও দেওয়া যেত, কিন্তু আমরা নিরামিষ দেবো না, আমরা ডিমটা খাওয়াবো। এই বাবু ডিম খাস? ওর কত বয়স হবে? ও বড় বাচ্চা তো। এদিকে আয়, বাচ্চাগুলো এসো। আচ্ছা ছবি দাও। আমার পাশে দাঁড়াও। ছবি দেবো। যেটাকে বলবো যে প্রোগ্রাম, এই স্বাস্থ্য মেলাতে আসছিলাম, সেই প্রোগ্রামের পথে হঠাৎ করে ভিজিট করেছি। তো সেখানে মায়েরাও বসেছিলেন, তারা জানতেনও না যে মন্ত্রী আসবে। মায়েরাও ছিলেন, বাচ্চারাও ছিলেন, কথাবার্তা বললাম এবং স্বাভাবিকভাবে আইসিডিএস সেন্টারের পরিকাঠামোটা দেখে নিলাম। ওটা আমাদের নিজস্ব বাড়িতে তৈরি, এবং আরেকটু উন্নয়নের জন্য কয়েকটি পরামর্শ দিলাম এবং সেগুলো আমরা করে নেব। ডিপিওকে বলবো বাচ্চাদের সঙ্গে আলোচনা, এবং বিশেষভাবে কিছু সংবাদ মাধ্যম থাকেন, কিছু না সব তো করে না, লেখে 19-20 লেখে, তো সে 19-20 তো আমাকে দেখতে হবে, কারণ আমি তো সারাক্ষণ এইগুলো নিয়ে আমরা খেয়াল রাখছি। যে আমরা প্রত্যেকেই জানি আনাজের কী দাম, ডিমের কী দাম, সবটাই জানি। তার মধ্যেও আমরা একটা ডায়েট চার্ট করে দিয়েছি বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য। অন্তঃসত্ত্বা সবাইকে 6 দিন ব্যাপী একবারে পরিষ্কার আছে, সেটাই কতটা পালন হচ্ছে এবং সেটা কতটা হচ্ছে সবটাই ঠিক ছিল। ওখানে জল আসছে কিনা, তারপরে আমাদের যে রান্নাঘরের, কারণ বলা যায় না কখন কেউ বলে দেবে ইঁদুর বেরোলো ইত্যাদি, কি কেন হচ্ছে, কোনো উদ্দেশ্য হচ্ছে কি না, ইচ্ছে করে হচ্ছে কি না। সুতরাং এই বাইরে সতর্ক থাকাটা অত্যন্ত দরকার। এবং ওই সেন্টারে সব ঠিকই ছিল, বাচ্চাদেরও দেখে নিলাম, কথা বলে নিলাম, মায়েদেরকেও একটু আলোচনা